গণভোট নিয়ে বেঁধে দেওয়া সময়ে রাজনৈতিক দলের ঐক্য হয়নি, বেড়েছে দূরত্ব। উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। নানা সংকটের গল্প সাজিয়ে বিপন্ন করা হচ্ছে গণতন্ত্র। দাবি আদায়ের নামে রাজপথে চাপ সৃষ্টি করে ঐক্য হয় না, মন্তব্য বিএনপি নেতাদের। বিএনপি ছাড়া সব দল নিয়ে নির্বাচনী সমঝোতার চেষ্টায় জামায়াত। সংস্কার না হলে উপদেষ্টাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলছে এনসিপি। জাতীয় নির্বাচনে ৬৭% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। রেড, ইয়েলো, গ্রিন জোন ভাগ করে মোতায়েন করা হবে সশস্ত্র ও আইন শৃঙ্খলা বাহিনী। এবং লাঠিচার্জ করে বিসিএস পরীক্ষার্থীদের সরালো পুলিশ। দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করল সরকারি প্রাথমিক শিক্ষকরা। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। সংস্কারে বাধা তৈরি হলে সরকারের এক্সিট পয়েন্ট ও আসন্ন নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আরও বলেন, সরকার তাদের ম্যান্ডেট ও দায়িত্ব ভুলে এখন শুধু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দলটির মৃত্যু ঘণ্টা বাজছে। সংস্কার করতে না পারলে উপদেষ্টাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি। রবিবার বিকালে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স আয়োজিত আলোচনা সভা। এতে যোগ দেন এনসিপির নেতারা। এই সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন ঐক্যমত কমিশনের সমালোচনা করেন। আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের আলাপ ঠেলে না দিতে। ফেসিবাদ বিরোধী সকল পক্ষ, সরকার, ঐক্যমত্য কমিশন, আমরা সকলে মিলে পুরনো যে ব্যবস্থা, পুরনো যে দল, তাদেরকে আমরা গোল দেব। কিন্তু বিএনপি ওই পুরনো দলে জয়েন করে নিজেরা গোল খাওয়ার বেদনা নিয়ে এখন ঘুরছে। এই সরকারটা তত্ত্বাবধায়ক সরকার না, একটা অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের বিষয়বস্তুকে আর ঠেলে দিবেন না। এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। সেই ধোঁয়াশার জায়গা যেন সরকারের তরফে, সরকারের ভিতরের কোনো শক্তিও করার চেষ্টা না করেন। অনুষ্ঠানে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, কাঙ্ক্ষিত সংস্কার না হলে সবাইকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বর্তমানে যিনি অর্থমন্ত্রী থেকে শুরু করে যারা উপদেষ্টা হয়েছেন, আমরা তাদের উপরে অনেক আস্থা করে তাদেরকে এই সরকারে বসিয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে একটা লাড্ডু ধরিয়ে দিলেন। অবমান প্রতিষ্ঠা করলেন, বাংলাদেশে দুর্নীতি করলেন, এই গডফাদারদেরকে সৃষ্টি করলেন, সেই গডফাদারকে আবার নমিনেশন দিলেন। তো তাদের সামনে তো আসলে আপনার জুলাই সনদ বোঝার কথা না। ইদানিং শুনলাম বুলেট প্রুফ গাড়ি কিনেছে তারা। তো আপনার যদি বুলেট প্রুফ গাড়ি হয়, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য তো বুলেট প্রুফ ট্রেন থেকে পাবলিক সার্ভিস সবগুলোকে আপনার বুলেট প্রুফ করতে হবে। 15 বছর লুটপাটের নব্য পাহারাদার বিএনপি মন্তব্য করে তিনি আরো বলেন, ইসলামের নামে ব্যানার খুলে আলেমদের ভণ্ডামিও বন্ধ করতে হবে। আমিও নিজে কওমি মাদ্রাসায় পড়েছি, এই আলেমদের এইসব ভণ্ডামি বন্ধ করতে হবে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অনুরোধে 134 ঘণ্টা পর অনশন ভেঙেছেন আম জনতা পার্টি সদস্য সচিব তারেক রহমান। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সন্ধ্যায় সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। পরে গণমাধ্যমে সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই অভ্যুত্থান সহ বিভিন্ন ইস্যুতে ভূমিকা রেখেছেন তারেক। নিবন্ধন ইস্যুতে এ ধরনের উদ্ভূত পরিস্থিতি কাম্য নয় বলেও জানান সালাউদ্দিন আহমেদ। এ সময় পরবর্তী আপিলে আম জনতার পার্টি নিবন্ধনের বিষয়টি সহানুভূতির সাথে পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক মন্তব্যকে অযথার্থ এবং শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি অসম্মানজনক বলে মন্তব্য করেছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন। ভারতের একটি গণমাধ্যমে দেয়া একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন। সাক্ষাৎকারে সিং বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চায় না। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নির্ধারণের দাবিতে পরীক্ষার্থীরা সরকারি কর্ম কমিশনের পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করে সরিয়ে দিয়েছে। এর আগে পিএসসি প্রতিনিধিরা তাদের গেট থেকে সরে যেতে বললেও পরীক্ষার সময় বৃদ্ধির ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি
পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, আগে বিসিএসে লিখিত পরীক্ষার জন্য 3 থেকে 6 মাস সময় দেওয়া হলেও এবার পাওয়া গেছে মাত্র 40 দিন। 27 নভেম্বর শুরু হতে যাওয়ার লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে অভিযোগ করেন তারা। 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মসূচি আপাতত স্থগিত রেখেছেন। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি আগের মতোই চলবে। রাতে সচিবালয়ে বৈঠক শেষে দ্রুত সময়ের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাসে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ। এর আগে 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশের লাঠি পেটার প্রতিবাদে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলে। পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে অবস্থান কর্মসূচি। বিগত দিনে সরকার প্রধান থেকে শুরু করে বিচার প্রধান, বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত দুর্নীতিতে রসগোল্লার মতো ডুবেছিল, এমন মন্তব্য করেছেন দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। পঞ্চগড়ের জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিনভর গণশুনানির শুরুতে এসব মন্তব্য করেন তিনি। দুর্নীতির দুর্গন্ধ প্রবল, সেই ক্ষেত্রে তারা কমিশনে উপস্থাপন করেন, আর কমিশন সর্বসম্মতভাবে যখন সিদ্ধান্ত গ্রহণ করে তখনই কেবল তা বিচারকগণের সম্মুখে উপস্থাপিত হয়। শক্তিশালী ঘূর্ণিঝড় কালবেগের প্রভাব শেষ না হতেই ফিলিপিন্সের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে আরেক শক্তিশালী ঘূর্ণিঝড় ফুংওয়াং। এতে এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ো বাতাস ও ভারী বর্ষণে লণ্ডভণ্ড হয়ে গেছে সড়কপথ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন একাধিক এলাকায়। ফিলিপিন্সের উত্তরাঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় ফুংওয়াং। রবিবার স্থানীয় সময় রাত 9টার দিকে ঝড়টি আঘাত হানে লুজন দ্বীপের অরোরা প্রদেশে। দমকা হাওয়া সহ 230 কিলোমিটার পর্যন্ত গতির ঝড়ো বাতাস ও ভারী বর্ষণে লণ্ডভণ্ড হয়ে গেছে সড়কপথ। প্রবল ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। রাতের মধ্যে এটি লুজন দ্বীপের উত্তর ও মধ্যাঞ্চল অতিক্রম করতে পারে। আবহাওয়া বিভাগ জানিয়েছে সোমবার নাগাদ ঝড়টি স্থলভাগ ছেড়ে সাগরমুখী হবে। আগে থেকে নিরাপত্তার জন্য উপকূলীয় অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয় 10 লাখের বেশি মানুষকে। কয়েকদিন আগে ঘূর্ণিঝড় কালমেঘী ফিলিপিন্সে তাণ্ডব চালিয়ে প্রাণ কেড়ে নেয় অন্তত 200 মানুষের। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।